এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি থেকে একটি নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন 4/11/2025। এই নোটিশটি আজই প্রকাশিত হয়েছে। 10 নম্বর এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়ার জন্য কিছু ক্যান্ডিডেটকে কমিশন ডাকলেন ভেরিফিকেশনের জন্য। তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হলে করে তারা ভ্যালিড ইন সার্ভিস হলে তাদের কিন্তু 10 নম্বর দেওয়া হবে। তাদের 1 বছর অনুযায়ী 2 নাম্বার করে তাদেরকে দেওয়া হবে, যত বছর তারা চাকরি করছে সেই হিসাবে। In compliance with the Salman Order date 23/9/2025 and 14/10/2025 passed by the Honorable High Court, Kolkata, the following petitioner are hereby requested to attend at the office of the West Bengal Central School Service Commission. তো বিষয়টি দেখুন, 23/9/2025, 14/10/2025 সিঙ্গেল বেঞ্চ থেকে অর্ডার পাস হয়েছিল। তো এর ব্যাকগ্রাউন্ড কি? আজকে কিন্তু ডিভিশন বেঞ্চে একটি মামলার শুনানি ছিল, সেই মামলার উপর ভিত্তি করে এই সমস্ত কাজকর্ম ঘটেছে। কিন্তু 23/9/2025 এবং 14/10/2025 এটি কিন্তু জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে অর্ডার এসেছিল এই সমস্ত ক্যান্ডিডেটদের পক্ষে। তো সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড আমি আপনাদেরকে একটু বলবো, আপনারা বিষয়টি বুঝতে পারবেন। কারণ 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্স যে অভিজ্ঞতার নাম্বার খুবই ভাইটাল জায়গায় দাঁড়িয়েছে এখন এসএসসি রিক্রুটমেন্টের জন্য। দেখুন, 6/11/2025 থেকে 11 AM along with supporting documents to substantiate their claim for awarding marks for their past teaching experience। 6/11/2025 11টা AM তাদের কিন্তু কমিশনে আসতে হবে। কমিশনার অ্যাড্রেস আচার্য সদন, বিধাননগর সেক্টর 2 ইত্যাদি 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 দেওয়া আছে। তো কাদের ডাকা হলো আমি এই কেস নাম্বারগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এর সঙ্গে সঙ্গে আর কিছু কেস নাম্বার আপনাদেরকে আমি দেখাবো। WPA এত নেম অফ পিটিশনার চণ্ডীচরণ মাহাতা। তো এখানে 2জন ক্যান্ডিডেট রয়েছে। আরেকটি কি রয়েছে দেখুন, সনাতন মন্ডল, বায়োলজি সায়েন্স এবং লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ফিজিক্স। WPA 23973 অদিত্য বেরা, কাঞ্চন মন্ডল 23965 বায়োলজি সায়েন্স পিজি এবং লাইফ সায়েন্স গ্রাজুয়েশন। WPA 2395 আর 202 উসমান গানি নাডাব, ম্যাথামেটিক্স পিজি। 23970 রাজীব মাওতা, বেঙ্গলি গ্রেডার বেঙ্গলি পিজি। প্রদীপ কর্মকার এবং শীর্ষা ঘোষ, ফিজিক্যাল সায়েন্স গ্রাজুয়েট কেমিস্ট্রি পিজি। তো এই ক্যান্ডিডেটদের কিন্তু আজ ডাকা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত। তো এই বিষয়ের ব্যাকগ্রাউন্ড কি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছি। তো এই মামলার শুনানি কিন্তু আজ ছিল ডিভিশন বেঞ্চে। এইগুলোকে চ্যালেঞ্জ করেছিল স্বয়ং কমিশন, সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে যে এদের এই নাম্বার এই গ্রাউন্ডে আমরা দিতে পারছি না। দেখুন, সেই মামলার শুনানি চলাকালীন ডিটেলস আপনাদেরকে দিয়ে গণি নওয়াব, সৌমদেহ ঘোষ, প্রদীপ কর্মকার, কাঞ্চনা মণ্ডল, চণ্ডীচরণ মাওতা এবং শান্তনা মণ্ডল এবং রাজীব মাওতা, এই যে মামলা আদিত্য ব্রা, এই মামলাগুলোর শুনানি কিন্তু আজ কোর্ট নাম্বার 11-তে ছিল। দীর্ঘ শুনানি হয়েছিল। সেখানে কিন্তু আপনারা দেখেছেন সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। তিনি এই 10 নম্বরে দেওয়ার পক্ষে নয়, কারণ তারা নির্দিষ্ট সময়ে যখন আবেদন শুরু হয়েছিল সেই সময়ের মধ্যে তারা আসেনি। 2 মাস পরে কেন তারা কোর্টে দ্বারস্থ হয়েছে, কিন্তু তাদের পিটিশনারদের দাবি ছিল সেখানে কোনো অপশন ছিল না ফর্ম ফিল আপের সময় যে তারা আবেদন করতে পারবে। তারা ভুল ইনফরমেশন দিলে যদি তাদের ক্যান্ডিডেচার বাতিল হয়, তার জন্য তারা সেই ভয়ে কিন্তু আবেদনে তাদের সার্ভিস নথিপত্র দেয়নি এবং তারা 10 নাম্বার যে এক্সপিরিয়েন্সের নাম্বার সেটা পাবেন না। সেই মতো সিঙ্গেল বেঞ্চে তারা আবেদন করে এবং সিঙ্গেল বেঞ্চ তাদের পক্ষে রায় দেয়। আপাতত সেটা ডিভিশন বেঞ্চে গিয়েছিল, কিন্তু জাস্টিসরা সম্মতি দিয়েছেন এবং সেই জন্য ওখানে লেখা রয়েছে যাদের সাবস্টেন্টিভ সাবস্টেন্টিভ পদে তারা যদি চাকরি করে থাকে সেই চাকরি সংক্রান্ত তথ্য 6 তারিখে তাদেরকে কিন্তু কমিশনে নিয়ে যেতে হবে। তারা প্রুফ হলে, সঠিক বলে মনে হলে তাদের কিন্তু ওই 10 নম্বর যে এক্সপিরিয়েন্সের নাম্বার ওনারা পাবেন। এইরকম ক্যান্ডিডেটের সঙ্গে আপনারা জানেন যে 2500 এরকম সেন্ট্রাল স্কুল থেকে নবোদয় বিদ্যালয়, সেন্ট্রাল স্কুলে যারা চাকরি করেন আরবি স্কুল, তারা কিন্তু আবেদন করেছে। এটাও আপনারা জানেন। 2500 ক্যান্ডিডেট, এই 2500 ক্যান্ডিডেট যদি 10 করে এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে যায় তাহলে প্রতিযোগিতাটা আরো কতটা বেশি হবে আপনারা বুঝতে পারছেন।